হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আসলে সকাল সকালই চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করেছি। তো আজকে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আপনারা কি দেখাবো। তো আজকে হচ্ছে সকাল থেকে স্টার্ট করেছি, কারণ বিরিয়ানি রান্না করতে গেলে আসলে বেশ আয়োজন করতে হয়। তো জন্য সকালবেলা উঠে ব্রেকফাস্ট করেই, যেহেতু দুপুরবেলা আমরা বিরিয়ানি খাবো বলে প্ল্যান করেছি আমি, তো এই জন্য সকালে উঠে খাওয়া দাওয়া করেই শুরু করেছি বিরিয়ানি রান্না করার আয়োজন। বিরিয়ানি রান্না তো আসলে বেশ একটু সময় সাপেক্ষ ব্যাপার, যদি সেটাকে একটু শাহী স্টাইলে রান্না করতে চাই। আর ঝটপট করা যায়, সেটা হচ্ছে যে সেটা তো ওই রকম মজা বা শাহী হয় না। আমিও করি শর্টকাট অনেক সময়। তো এনিওয়ে, চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি চেষ্টা করব ডিটেলে আপনাদেরকে বলে দেওয়ার। আর আমি যে বিরিয়ানিটা দেখাচ্ছি এটা খুবই মজার হয়ে থাকে এবং মোটামুটি ইজি ওয়ে, বেটার দেন কাচ্চি আর কি। টেস্টটা কাচ্চির মতোই, বাট কাচ্চির মতো রিস্ক নেই। যারা নতুন রান্না করবেন তাদের জন্য মোটামুটি ইজিয়ার। তো প্রথমে কিচেনে এসে একটা পাতিলে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপরে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। মশলাটা হচ্ছে পেঁয়াজ দিয়েছি ব্লেন্ডার জারে আমি, তার মধ্যে কিছু কাজু বাদাম দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, একটু আদা, একটু রসুন দিয়েছি, আর কয়েকটা কিশমিশ দিয়েছি। তারপরে কিছুটা জয়ফল জয়িত্রী দিয়ে খুব ভালো করে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর পেঁয়াজ ভেজে যখন লাল হয়ে এসছে মোটামুটি ব্রাউন কালার, তখন আমি এর মধ্যে যে পেস্টটা বানিয়েছি এটা দিয়ে দিব। আমি সব কিছু একবারেই দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, বারবার দেওয়ার চেয়ে। তো এই তো, তারপরে এখানে আমি মাংসটা দিয়েছি। এরপরেও মশলাটাকে কষিয়ে দিয়ে আমি খুব ভালো করে ঢেকে রেখেছি। মিক্সড করে কিছুক্ষণ ভুনা করব আমি মশলার সাথে মাখিয়ে। কষিয়ে দিয়েছি অল্প আছে, কিছুক্ষণ পরপর নেড়ে এটাকে আমি আগে ভালো করে ভুনিয়ে নিব। তারপরে হচ্ছে এর মধ্যে গরম পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিব। আর একটা পাত্রে আমি এর মধ্যে স্যাফরন একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছি। কিন্তু আপনাদেরকে একটা কথা আমি বলতে চাচ্ছি যে স্যাফরন সাধারণত আমরা গরম পানি বা দুধে ভিজাই, কিন্তু আমি একটা ইরানিয়ান ব্লগ দেখেছি, ওরা তো প্রচুর স্যাফরন খায় বিভিন্ন খাবারে। তো আমি ওনাদেরকে দেখেছি ওনারা এক কিউব আইস দিয়ে আপনার স্যাফরনটাকে ভিজিয়ে রাখে। আমি দেখেছি ওনাদের কালার অনেক সুন্দর আসে, বাট আমি জিনিসটা কাজ করার সময় ভুলে গিয়েছিলাম। ইফ পসিবল আপনাদের জন্য, তাহলে আপনারা অল্প একটু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখলেই বেটার হবে, আরও বেটার রেজাল্ট পাওয়ার জন্য। তো আমি পাশের বার্নারে মাংসটাকে বসিয়ে দিয়েছি হচ্ছে, যেহেতু আমি এখানে কাজ করছি আর আমার স্পেসও এখানে খুব বেশি নেই, হাতে তাপ লেগে যেতে পারে এই কারণে। আর বাই দিস টাইম কাচ্চি যেহেতু আলু না দিলে তো আর হয় না, কাচ্চির আলুটাকে আমি প্রিপেয়ার করে ছিলে নিচ্ছি, যাতে করে আগে থেকে এটাকে একটু রেডি করে রাখা যায়। এটার মধ্যে আমি কিছুটা কালার মিশিয়ে এটাকে হচ্ছে ফ্রাইং প্যানে তেল দিয়ে এটাকে ভেজে নিব। আমি একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। আমার একটা অভ্যাস, সেটা হচ্ছে যে কিচেনে আসলেই দেখা যায় যে কিচেন যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন অ্যান্ড টাইডি না থাকে, আমার কাছে কাজ করতে খুবই অসুবিধা লাগে। কারণ আমার কাছে মনে হয় যে এলোমেলো কিচেনে রান্না করতে আমার ভালো লাগে না, খুব অসুবিধা হয় আমার কাছে, আমি পারি না এই কাজটা করতে। তো যে কারণে দেখা যায় যে আমি একটা করে কাজ করি, আর হচ্ছে ফাঁকে ফাঁকে আমি বার্নার বা আশেপাশ যা আছে সব ক্লিন করি। এটা আমার কাছে স্বস্তি লাগলেও এটা আমার জন্য সামটাইম বিপজ্জনক হয়ে যায়। আমি বার্নারের তাপ লেগে আমি অনেকবার হাত পুড়ে ফেলেছি এই কারণে। কারণ গরম বার্নার থাকে, আমি দেখা যায় যে আমার যে চুলা ধরার পাতিল ধরার যেটা আছে, ওটা কাপড়টা আছে, ওটা দিয়ে উঁচু করে আমি মুছতে যাই, আর বহু টাইম গরম বার্নারের টেম্পারেচার লেগে আমার হাত পুড়ে যায়। তো আমি যখন ক্লিন করে কাজ করি, তখন আমি কাজে খুব মনোযোগ দিয়ে খুব কমফোর্ট ফিল করে কাজ করতে পারি। আদারওয়াইজ আমার কাছে মনে হয় যে আমার সেদিনে রান্নাও ভালো হয় না, বা আমার অ্যাটেনশনটা ওরকম থাকে না। দ্যাটস ওয়াই আমি অলওয়েজই ট্রাই করি যে
সব কিছু ক্লিন করে গুছিয়ে নিয়ে কাজ করতে। আর আমি পছন্দ করি সবসময় গুছিয়ে নিয়ে কাজ করতে, তাহলে করে আমার কাছে কাজটা করতে খুবই স্বাচ্ছন্দ্য ফিল হয় এবং আমার কাছে সহজ মনে হয়। তো এই তো আমি চুলাটাকে মুছে নিলাম, চারপাশটাকে ক্লিন করে নিলাম আগে। সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে। ওই পাশের বার্নারে মাংসটাও হয়ে এসছে, আমি চুলাটা বন্ধ করে রেখেছি, ওটা হয়ে এসছে, আমি দেখাবো আপনাদেরকে। আর আমি এখানে এই যে আলুটাকে এখন ভেজে নেব। আলুটাকে আমি একটু জাফরান কালার আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিব। এটা জাস্ট কালারের জন্য, দেখতে ভালো লাগে কাচির ভিতরে যে একটু রেডিশ কালারের আলু থাকে, এই কারণে আর কি দেয়া। আমার বাসায় সবার কাচির আলু খুব পছন্দ, আমার নিজেরও পছন্দ। তো আপনাদের কার কার ভালো লাগে কাচিতে আলু? অনেকে আবার আছে যে পছন্দ করে না, যদিও আলু হেলথের জন্য খুব একটা ভালো না, বাট স্টিল হেলথ বেনিফিটের কথা চিন্তা করে তো সবসময় খাওয়া দাওয়া করা যায় না। আর যেহেতু রিচ খাবার, সো একদিন খাওয়াই যায়, সব দিন খাওয়া না গেলেও একদিন 2 দিন খাওয়া যায়। মাঝে মাঝে উইকলি বা মান্থলি, উইকলি বললে ভুল হবে, মান্থলি 1-2 দিন আর কি, এরকম আমার মনে হয় যেটা। তো যাই হোক, আমার আলুটা ভাজা হয়ে গেলে আমি পোলাওটা বসিয়ে দিব। পোলাওটা বসিয়ে দিয়ে আমি বিরিয়ানিটা সেট করে ফেলবো। কাচ্চির সাথে তো কাবাব ছাড়া চলেই না, তো এই জন্য আমি আগেই ফ্রিজে কাবাব বানিয়ে রেখেছিলাম, ফ্রোজেন করে রেখেছি। সেগুলোকে আমি বের করে ডিফ্রস্ট হওয়ার জন্য একটু আগেই বের করে রাখছি, যাতে করে খাওয়ার সময় বের করে জাস্ট ভেজে নিলেই হয়ে যায়। এই জন্য আজকে আমার কাবাব বানানোর ঝামেলাটা নেই, যেহেতু আমি আগেই বানিয়ে রেখেছি। আর আমি এরকম কাবাব মাঝে মাঝে বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি, যাতে করে যখনই গেস্ট আসে বা কোনো প্রয়োজন হয় খুব সহজেই কাবাব বানানোর ঝামেলা থেকে বেঁচে যাওয়া যায় আর কি, এবং কাজটা খুব দ্রুত হয়। তো আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাংসটাও যে রান্না করে রেখেছিলাম সেটার মধ্যে আমি এর মধ্যে রাঁধুনি বিরিয়ানি মশলা একটু অ্যাড করছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। তো অল্প পরিমাণে, জাস্ট আমি অন্যান্য মশলা তো দিয়েই দিয়েছি, এটা আমি জাস্ট অ্যাড করছি আগ দিয়ে যে ফ্লেভারের জন্য। তো এটা দিয়ে আমি আর 2-3 মিনিটের মতো কষিয়ে মাংসটাকে একটু রান্না করে নিব, যাতে করে যে এক্সট্রা ঝোলের মতো আছে সেটা না থাকে, মোটামুটি মাখা মাখা হয়ে যায় আর কি, বিরিয়ানিতে যেভাবে দিই এরকম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মাংসটা রেডি বিরিয়ানি রান্নার জন্য। তো বেসিক্যালি আমি বিরিয়ানি রান্না বা কোনো রান্নারই আমি প্রো না বা এক্সপার্ট না, আমি আমার মতো করে ট্রাই করি। তো আমি এখানে একটা প্যান নিয়েছি, এখন আমি সব রেডি মোটামুটি, জাস্ট পোলাওটা বাকি আছে। তো আমি পোলাওটা এখন রান্না করে নিব। তো সেই একই অবস্থা, বারবার একটা করে রান্নার পরে আমার আসলে চুলাটাকে বা বার্নারটাকে বারবারই মুছতে হয়। এটা আমার একটা কি বলবো, মানে একরকম বদ অভ্যাসই বলা যায় আসলে। তো যাই হোক, এতে করে আমার কিচেনে আসলে অনেক টাইম কনজিউম হয়ে যায় বারবার ক্লিন করতে। তো যেহেতু অভ্যাস, কিছু তো আর করার নেই, সেই জন্য আমি এটাকে ক্লিন করে নিয়ে কাজটা শুরু করব, আদারওয়াইজ দেখা যাবে যে আমার কাজ করতে প্রবলেম হবে বা কাজটা খুব একটা ভালো হবে না, এই আর কি। তো এখন আমি পাতিলটা বসিয়ে দিয়ে প্রথমে তেল দিব, তেল দেওয়ার পরে এই পোলাওয়ে আমি খুব একটা মশলা দিব না, কারণ আমি তো সব মশলা বিরিয়ানিতে দিয়েই দিয়েছি। এই জন্য আমি এখানে গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, পেঁয়াজ দিব, ভেজে নিব হালকা করে, দিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো। যা চাল নিয়েছি আমি তার ডবলের একটু কম দিই, যাতে করে বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়। এখানে আমার মশলার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি
পোলাওয়ের চালটা অ্যাড করছি। এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। এরপরে আমি যে পরিমাণ চাল দিয়েছি তার ডাবল পানি দিব, তবে আমি সবসময় চেষ্টা করি ডাবলের থেকে একটু কম পানি দিতে। আর আমি আজকের এই বিরিয়ানিটা মধ্যে কিছুটা দুধ অ্যাড করব, যার কারণে আমি প্রায় 2 কাপের মতো পানি কম দিয়ে এর মধ্যে আমি দুধ অ্যাড করেছি। আর আরেকটা জিনিস আপনাদের বলতে আমি ভুলে গেছি, আজকে আমি এই বিরিয়ানিটা পুরাটাই রান্না করছি ঘিতে। চালটা যদি ঘিতে রান্না করা যায় তাহলে দেখা যায় যে বিরিয়ানিটা অনেক বেশি মানে স্মেলটা অনেক ভালো হয়, একদম শাহি একটা স্মেল আসে। এখানে আমি পরিমাণ মতো গরম পানি, ক্যাটেলের গরম পানি অ্যাড করে দিয়েছি এবং এর মধ্যে যে পরিমাণ দুধ দিব সেটাও অ্যাড করে সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা যে যার স্বাদ মতো অ্যাড করবেন, তবে মাংসে লবণ আছে সেটা মাথায় রেখেই লবণটাকে অ্যাড করতে হবে। সাথে কিছু কাঁচামরিচও আমি দিয়ে দিব। এর ভিতরে কিছু কাবাব চিনি আর শাহি জিরাও আমি দিয়ে দিব, যাতে বিরিয়ানিটার ভিতরে খুব সুন্দর একটা শাহি স্মেল হয়। তো পোলাওটা আমার হয়ে আসলেই আমি এখন দমে বসিয়ে দিচ্ছি। প্রথমে প্যান থেকে কিছু পোলাও আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো মাংস অ্যাড করেছি, ভেজে নেওয়া আলু অ্যাড করেছি, আর যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি আবার এর মধ্যে পোলাও দিয়ে দিচ্ছি একটা লেয়ারে। এরপরে আবার আমি এর মধ্যে মাংস বিছিয়ে দিব। তো মাংসটা বিছানোর পরে আবার আমি এর মধ্যে আলু, স্যাফরন ওয়াটার এগুলো দিয়ে দিব, কিছু বেরেস্তা দিয়ে আমি পোলাওটাকে ঢেকে দেবো উপর থেকে আবার পোলাও দিয়ে। তো এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য দমে রেখে দিব এভাবে সেট করার পরে প্রায় 20 মিনিটের মতো। উপর থেকে আমি প্রায় 3-4 টেবিল চামচের মতো ঘিও দিয়ে দিব, যাতে খুব সুন্দর একটা গন্ধ হয়। আর আমি এর ভিতরে কিছুটা গুঁড়া দুধও দিয়ে দিব। যখন আমি এর মধ্যে বেরেস্তা দিব, এর উপর থেকে কিছুটা গুঁড়া দুধ আর সামান্য কিছু চিনি ছিটিয়ে দিব। বিরিয়ানিটাকে দমে রেখে আমি যে কাবাবগুলো বের করে রেখেছিলাম সেগুলোকে এখন ভেজে নিব, কারণ বিরিয়ানিটাকে নামানোর পরপরই আমরা লাঞ্চ করে নিব। আর এই তো আমার কাবাব ভাজা হয়ে গিয়েছে, আর বিরিয়ানিটাও দেখতে পাচ্ছেন দমে হয়ে গেছে। আমার বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছিল এবং মাংসগুলো একেবারে নরম ছিল। তো এই ছিল আমার দুপুরের খাওয়া দাওয়া আজকে ফ্রাইডের। তো এটা নিয়ে আমি আজকে আমার ব্লগ সাজিয়েছি এবং চেষ্টা করেছি ডিটেলে সব কিছু বলার জন্য। আশা করছি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।